মাত্র 40 বছরে চীন এক পশ্চাৎপদ কৃষি নির্ভর দেশ থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আজকের চীন মানে প্রযুক্তি, শক্তি, উৎপাদন আর বাণিজ্যিক সাফল্যের প্রতীক। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অপ্রতিরোধ্য উত্থান? বিপুলা পৃথিবীর এই পর্বে আমরা জানব চীনের সেই অজানা কাহিনী, কিভাবে তারা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তাদের বাণিজ্য নীতিতে, প্রযুক্তির বিকাশে। এক কথায় জানব চীনের অর্থনৈতিক বিপ্লবের যাত্রা থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছানো পর্যন্ত সব কিছু। অতীত থেকে বর্তমান একটি সংক্ষিপ্ত ইতিহাস। চীনের ইতিহাস প্রাচীন, গৌরবময় এবং জটিল। হাজার বছরের ইতিহাসে তারা অনেক সাম্রাজ্য দেখেছে, হান, টাং, মিং, কিং। কিন্তু 19 শতকের শেষ দিক থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত সময়টা ছিল রাজনৈতিক অস্থিরতা, দুর্ভিক্ষ আর বৈদেশিক হস্তক্ষেপে ভরপুর। 1949 সালে চীনের কমিউনিস্ট বিপ্লবের পর মাও সে-তুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের যাত্রা শুরু হয়। যদিও শুরুতে কিছু ভুল নীতির কারণে চীন পিছিয়ে পড়ে, কিন্তু 1978 সালে দেং শিয়াওপিংয়ের হাতে শুরু হয় এক নতুন অর্থনৈতিক দিগন্তের সূচনা, যার নাম ওপেন ডোর পলিসি। দেং শিয়াওপিং এবং অর্থনৈতিক বিপ্লব। বিলাসিতা নয়, উৎপাদনী প্রাধান্য। এই নীতিতেই চীন নিজের অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে। দেং শিয়াওপিং বলেছিলেন, ইট ডাজেন্ট ম্যাটার হোয়েদার এ ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচেস মাইস, অর্থাৎ কাজটাই মুখ্য। তিনি প্রবর্তন করেন স্পেশাল ইকোনমিক জোনস, যেখানে বিদেশি বিনিয়োগ, মুক্ত ব্যবসা এবং প্রযুক্তির স্থানান্তর সহজ হয়ে যায়। শেনজেন নামক ছোট্ট এক মৎস্যজীবী গ্রাম রূপ নেয় এক বিশাল মেগা সিটিতে, যা আজকে পরিচিত চীনের সিলিকন ভ্যালি নামে। উৎপাদনের দৈত্য, মেড ইন চায়না। চীন বিশ্বে পরিচিত বিশ্বের কারখানা হিসেবে। বস্ত্র, ইলেকট্রনিক্স, খেলনা, গাড়ির যন্ত্রাংশ, মোবাইল ফোন, যা কিছু আপনি ভাবেন তার সবই তৈরি হচ্ছে চীনে। এর পেছনে কারণ হচ্ছে শ্রমমূল্য তুলনামূলকভাবে কম, বিশাল পরিমাণ জনবল, অবকাঠামোতে বিপুল বিনিয়োগ, সরকার কর্তৃক সহজ নিয়ম নীতি ও ভর্তুকি। প্রযুক্তি ও উদ্ভাবন। বর্তমানে চীন শুধু উৎপাদনে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তির অগ্রদূত হয়ে উঠেছে। হুয়াই, শাওমি, ডিজেআই, আলিবাবা, টেনসেন্ট, এই নামগুলো এখন বিশ্বজোড়া ব্র্যান্ড। চীন এআই, 5G, রোবোটিক্স, ই কমার্স, এমনকি স্পেস প্রোগ্রামেও নজর কাড়া অগ্রগতি দেখিয়েছে। তারা নিজেদের সোশ্যাল মিডিয়া যেমন উইচ্যাট, টিকটক, উইবো ইত্যাদির মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার করেছে দারুণভাবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈপ্লবিক প্রকল্প শুরু করেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটা হলো এক বিশাল আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্ক, যা প্রাচীন সিল্ক রোডকে আধুনিক রূপ দিয়েছে। চীনের এই পরিকল্পনার আওতায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে রাস্তা, বন্দর, রেললাইন ও অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে চীন শুধু বাণিজ্য বিস্তার করছে না, বরং কৌশলগত প্রভাবও বাড়াচ্ছে বিশ্বজুড়ে। চ্যালেঞ্জ এবং সমালোচনা। তবে সব কিছুই মসৃণ নয়। চীনের এই উত্থান নিয়ে বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ট্রেড ও টেক যুদ্ধ, মানবাধিকার নিয়ে প্রশ্ন, বাক স্বাধীনতা, তথ্য নিয়ন্ত্রণ, সার্ভেইলেন্সের মতো ইস্যু, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ঋণের ফাঁদ তত্ত্ব। তারপরও চীন প্রতিটি বাধাকে পেরিয়ে এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যপথে। বর্তমানে বিশ্বে চীনের অবস্থান। আজকের চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বৃহত্তম রপ্তানিকারক দেশ, এআই, ইভি, রিনিউয়েবল এনার্জিতে লিডার, বিশ্ব রাজনীতিতে একটি সুপার পাওয়ার। চীন এখন শুধু একটি দেশ নয়, একটি মডেল, একটি শিক্ষা। প্রিয় বন্ধু, চীনের গল্প আসলে শুধু চীনের নয়, এটা এক প্রমাণ পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর স্মার্ট নেতৃত্ব থাকলে কিভাবে একটি জাতি পুরো পৃথিবীকে চমকে দিতে পারে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোও চীনের এই যাত্রা থেকে অনেক কিছু শিখতে পারে। এই ছিল আজকের বিপুলা পৃথিবীর গল্প। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান আপনি চীনের কোন দিকটিকে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক মনে করেন। ধন্যবাদ।